টাঙ্গাইলের সখীপুরে রূপা আক্তারকে সংবর্ধনা দেওয়া হলো। সাফ অনূর্ধ্ব-20 নারী ফুটবল চ্যাম্পিয়ন বাংলাদেশ 2025 এবং এএফসি কাপ 2026 থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে। মূল পর্বে খেলার যোগ্যতা অর্জনকারী সখীপুরের মেয়ে রূপা আক্তারকে 22 আগস্ট শুক্রবার রাত 9টায় সংবর্ধনা দিলেন শৌখিন মোড়ে অবস্থিত লাল গোলাপ ক্রীড়া নাট্য সংঘ। শফি মিডিয়া শফির সঞ্চালনায় প্রধান অতিথি সখীপুর উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু সম্মাননা স্মারক দিয়ে রূপা আক্তারকে বরণ করে নেন। মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির নেতা মোহাম্মদ দুলাল হোসেন, হাজী গনি, রূপার বাবা মা। প্রধান অতিথি তার ভাষণে বলেন, আমি তথা আমার দল বিএনপি রূপার বাবা মা রূপার পরিবারের দায়িত্ব নিলাম, সার্বিক সহযোগিতা করব। শফি মিডিয়া রূপা আক্তারকে 5,000 টাকা পুরস্কার দিবে বলে ঘোষণা দেন। শাহজাহান সাজু আরও বলেন, রূপার বাড়ি পর্যন্ত রাস্তা করে দেওয়া হবে। আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই যারা আমাদের খেলা দেখছেন এবং আমাদের টিমকে সাপোর্ট করছেন। আজকের আয়োজনে লাল গোলাপ ক্রীড়া ও নাট্য সংঘ সদস্যদের সবাইকে ধন্যবাদ আমাকে যাই হোক ছোটখাটো সম্বোধনা দেওয়ার জন্য। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে আরো ভালো জায়গায় যেতে পারি এবং দেশের জন্য কিছু করতে পারি। এ বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তবে আমি সত্যি লজ্জিত, দুঃখিত, মর্মাহত, ব্যথিত যে রূপাকে চিনতে পারি নাই আগে। আমি এনো মহোদয় যেদিন তাকে তার বাড়িতে সম্ভবত গিয়েছিল, সেদিন আমি ফেসবুকে দেখেছি। তখন এনু সাহেবকে দেখলাম রূপা আক্তারকে সংবর্ধনা দেয়া বা তাকে পুরস্কৃত করা। আমি তখনই সিদ্ধান্ত নিয়েছি আমি দলীয়ভাবে আমাদের সকলের প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট আহমেদ খানকে নিয়ে রূপাকে আমরা একটি বড় ধরনের সংবর্ধনা দেব এবং রূপার পরিবারকে এবং রূপাকে সার্বিক সহযোগিতা করব। রূপার পাশে আমরা আছি এবং থাকব। রূপা আমাদের গর্ব, আমাদের রত্ন, আমাদের মণি মুক্তা। রূপার মাধ্যমে বাংলাদেশ সারা বিশ্বের কাছে পরিচিত হবে। আর রূপার বাড়ির রাস্তা যেহেতু ইউনো মহোদয় বলেছে, আমার বলার কথাটা তারপরেও যদি উনি কাল ক্ষেপণ করে, আমি একটু ধাক্কা দিয়ে যাতে তাড়াতাড়ি হয় সেই ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ, এই প্রতিশ্রুতি দিচ্ছি। সখীপুরের শৌখিন মোড় রফিক রাজু স্কুল মাঠ থেকে মোশাররফ হোসেন, গণমানুষের আওয়াজ।